আরে নবীর সাহাবীরা, আমি আল্লাহ মুসা পয়গম্বরকে যেমন ভাবে ফেরাউনের হাত থেকে আমি আল্লাহ বাঁচাইছিলাম, ঠিক তেমনি ভাবে আমার নবীর সাহাবায়ে কেরামদেরকেও আমি আল্লাহ এই সমুদ্র পার করা দেব। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, সাহাবীরা এই নদী পার হয়ে যাও, ওই নদীর উপর দিয়ে ঘোড়া চালিয়ে চলে যাও। সাহাবায়ে কেরামরা এই নদীর উপরে ঘোড়া চালায়া দিলেন। আল্লাহ তাআলার নবীর সাহাবীরা ঘোড়া চালাইবে, এমন সময় সেনাপতি ডাক দিব না, সাহাবীরা এই সমুদ্রের উপর দিয়ে যখন আমরা ঘোড়া চালাইব, কিন্তু সাবধান, কেউ নদীর মাঝখানে যদি কোনো কিছু পড়ে যায় অথবা পানির পিপাসা লাগে, একটা মুহূর্তের জন্য পানি নেওয়ার জন্য চেষ্টা করবার না। এমত অবস্থায় আল্লাহ তাআলার পয়গম্বর সাহাবীরা পানি দিয়ে যখন ঘোড়া চালাইলেন, কিছুক্ষণ যাওয়ার পরে আমার আল্লাহ তাআলার নবীর সাহাবী একজন, ওই সাহাবীর ঘোড়ার যেই পেয়ালা ছিল ওই পেয়ালা পড়ে গেল। সেনাপতির ডাক দিয়ে বললেন, সেনাপতি আমার যে পানির পেয়ালা, এই পানির পেয়ালা নদীর মাঝখানে পড়ে গিয়েছে, আমি এই পেয়ালা না নিয়ে যাব না। এমন সময় সেনাপতি বলেন, সামনের দিকে চলো, এই নদীর মাঝখানে পেয়ালা পড়ে গেছে, আর পেয়ালা তোলার কোনো প্রয়োজন নাই। এমন সময় ওই সেনাপতির ডাক দিয়ে বলেন, আরে সেনাপতি তুমি জানো না এই পেয়ালাটা সাধারণ পেয়ালা নয়, এই পেয়ালা হলো যেই পেয়ালা দিয়ে আল্লাহর হাবিব নবীজি নিজে পানি পান করতেন। এই পানির পাত্র আমি নবী যেই জায়গার মধ্যে টোট লাগাইয়া লাগাইয়া পানি পান করছে, আমি সাহাবী সেই জায়গার মধ্যে টোট লাগাইয়া পানি পান করি। আমি একটা মুহূর্তের জন্য এই পেয়ালা না নিয়ে যাব না। সেনাপতি ডাক দিয়ে বললেন, নদীর মাছ কে আছো? নবীর যে নবী যেই হাত দিয়ে পেয়ালার পানি পান করছে, এই পেয়ালাটা কে আছো? যে নবীর সাহাবী। পেয়ালাটা নবীর সাহাবীর হাতে তুলি দিবা। এমত অবস্থায় নদীর মাঝখান থেকে একটা মাছ এসে ওই পেয়ালাটা মুখে নিয়ে ওই সেনাপতির হাত পর্যন্ত পৌঁছা দিয়েছে। সুবহানাল্লাহ। কোটি দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পবিত্র কোরআনুল মাহফিল যারা আজকে আয়োজন করেছেন, অধিকাংশই যুবক, যাদের উদ্যোগে আজকের এত বিশাল আয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যেমনভাবে তাদের উদ্যোগে কোরআনের মাহফিলের আয়োজন হয়েছে, আল্লাহ পাক যেন তাদেরকেও দ্বীনের জন্য কবুল করে নেন। সকল বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করলেন, আল্লাহ পাক অসংখ্য অগণিত আমাদেরকে নিয়ামত দান করে দিয়েছেন। কিন্তু আল্লাহ এই নিয়ামত যে দান করছেন এই দুনিয়াতে, আল্লাহ বলেন মানুষদেরকে আমি আল্লাহ যেই বয়সটা দিলাম, এই বয়স সীমার মধ্যে কেউ 50 বছর, কেউ 60 বছর, অথবা কেউ 100 বছর পর্যন্ত দুনিয়াতে থাকে। তবে আল্লাহ বলেন এর মধ্যে তোমাদের যৌবন কালটা আমি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান একটা সময়। এই জন্য আল্লাহ চাই বান্দা যেন যৌবন কাল দিয়ে দেয়, কারণ যৌবন কালের ইবাদত আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই যৌবন কালেই কোনো বান্দা আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ অবশ্যই বান্দার দোয়া কবুল করে নেন। এই জন্য আজকের এই কোরআনের মাহফিলে এসে প্রত্যেকেই আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহ জন্য তওবা করব। আল্লাহ তাআলার কাছে জীবনে যে আমল করেছি, ছোট একটা আমলকে ওসিলা করে যদি আমরাও এই কোরআনের মাহফিলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে কোনো বান্দা যত ধরনের গুনাহ করবে, সমস্ত গুনার জন্য যদি আল্লাহ পাকের দরবারে কোনো বান্দা তওবা করে, আল্লাহ অবশ্যই বান্দার তওবাকে আল্লাহ কবুল করে নেবেন।
এই জন্য আমাদের আজকের এই কোরআনের মাহফিল থেকে প্রত্যেকে এমন নিয়ত করা যেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আমাদের জিন্দেগির গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। বিপদে পড়লেই বান্দা আল্লাহর কাছে চাইবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো বাবার পীরের দরবারে গিয়ে আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলার কাছে যখন বান্দা চাইবে, আল্লাহ সমস্ত বিপদ আপদ দূর করে দিবেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দাকে আমি সবচেয়ে বড় দামি আর সম্মান আর মর্যাদা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। এই জন্য বান্দার যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কবুল করে নেন। এই জন্য আল্লাহ বলেন, কোনো বান্দা যদি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমার আল্লাহ বান্দার তওবা কবুল করে তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আরে পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে শয়তানের দোকায় পড়ে তুমি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা। অন্যায় করতে করতে জীবনটাকে এমনভাবে বরবাদ করে ফেললা। আরে বান্দা, দুনিয়ার জমিনের সমস্ত গুনার জন্য যদি আমার মালিকের দরবারে তওবা করতে পারো, মালিকরে যদি ডাক দিয়ে বল, মালিক জীবনে কত অন্যায় করলাম গো, শয়তানের দোকায় পড়ে আমি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, এমন ভাবে যদি বান্দাগুলো আমার আল্লাহ তাআলার দরবারে তওবা করতে পারে, আমার আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে গো। এই জন্য দুনিয়ার সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে চলতে ফিরতে যত ধরনের গুনাহ করে ফেলেছ, আল্লাহ তাআলার কাছে যদি গুনার জন্য তওবা করতে পারো, আমার আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য বিপদে পড়ে যাইবা, যে কোনো একটা বিপদের সম্মুখীন হয়ে যাইবা, বিপদে পড়ে গেলে আমার মালিকরে যদি তুমি স্মরণ করতে পারো, আমার মালিক তোমাকে সমস্ত বিপদ থেকে আমার আল্লাহ হেফাজত করবে। এই জন্য আমার নবী গোটা পৃথিবীর উম্মতদেরকে শিখায়া দিলেন। নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরতে ওমর বলেন, এই পৃথিবীর মানুষ কোন বিপদের সম্মুখীন হয়ে যাইবা, বিপদের মধ্যে পড়ে যদি আমার মালিকের দরবারে বলতে পারো, আমার মালিক তোমার সকল বিপদ দূর করে দিবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনি ইসরাইলের তিনটা যুবক তারা সফরের মধ্যে রওনা করছে। কিছুক্ষণ যাওয়ার পরে ঝড় তুফানের কবলের মধ্যে পড়ে গেল। আর ঝড় তুফানের কবলের মধ্যে পড়ার পরে ওই তিনটা যুবক গর্তের ভিতরে ঢুকলেন বাঁচার জন্য। যেই মাত্র গর্তের ভিতরে ঢুকে পড়লেন ঝড়ের কবল থেকে বাঁচার জন্য, ওই গর্তের ভিতরে যে মুখ ছিল, একটা পাথর উপর থেকে গড়িয়ে পড়ে ওই গুহার যে মুখ ছিল, এই মুখের মধ্যে আটকা পড়ছে। এই তিনটা যুবক এই গর্তের ভিতরে ছিল। তারা তিনটা যুবক শরীরের সমস্ত শক্তি দিয়ে এই পাথরটাকে তারা সামনের দিকে সরানোর জন্য চেষ্টা শুরু করলো, কিন্তু এই পাথরটাকে তারা তিনটা যুবক যতই চেষ্টা করে কোনোভাবে এই পাথরকে তারা সরাইতে পারে না। এমতো অবস্থায় ওই যুবকগুলো চিন্তা করে দেখলেন, হাইরে এই জমিনের মধ্যে তো, এই মরুভূমির প্রান্তরে আমাদেরকে বাঁচানোর মতন এমন কোনো মানুষ নাই, যেই মানুষগুলো আমাদেরকে বাঁচাইবে। এই বিপদের মধ্যে আমরা একমাত্র আমার মালিক ব্যতীত আর দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। ওই যুবকগুলো আমার
কতবার চিন্তা করে দেখলেন আমার মালিকের দরবারে যদি তওবা করতে পারি, এই মুহূর্তে যদি মালিককে ডাক দিতে পারি, তাহলে আমার আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে ফেলবে। এই জন্য ওই যুবকদের মধ্য থেকে যুবকরা ডাক দিয়ে বললেন, যুবক, আজকে এমন বিপদ, এই বিপদের সম্মুখীন হয়ে গেলাম রে। এই মুহূর্তে আমাদের করণীয় হলো, এই মুহূর্তে আমার মালিকের দরবারে জীবনে যেই যতটুকু নেক আমল করেছো, সবচেয়ে ভালো নেক আমল যেই নেক আমলটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আর দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য যেই নেক আমল করেছো, এই নেক আমলগুলো আল্লাহর দরবারে পেশ করো। এর মধ্যে প্রথম যুবক দাঁড়ায় আল্লাহর দরবারে ডাক দিয়ে বললে, মালিক, আরে মালিক, আজকে এই কঠিন বিপদ, জীবনে কত গুনাহ করছি গো, সমস্ত গুনার জন্য আজকে লজ্জিত হইলাম। তবে এই সমস্ত গুনার মধ্যে আমি যত নেক আমল করলাম, এই নেক আমলের মধ্য থেকে একটা নেক আমল, সেই নেক আমল হলো আমার জানা মতে আমি এই নেক আমলগুলো দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই, একমাত্র আমি মালিক তোমার সন্তুষ্ট করার জন্য এই নেক আমলটা করেছিলাম। আজকে এই নেক আমলের বিনিময়ে আজকে আমাদেরকে এখান থেকে হেফাজত করেন। ওই যুবক তার সমস্ত আমল থেকে সবচেয়ে যে দেশ আল্লাহ পাকরে সন্তুষ্ট করার জন্য যে আমলটা করেছিলেন, এই আমলটা আল্লাহর দরবারে পেশ করলেন। কি আমল? যেই আমলটা আল্লাহ দরবারে পেশ করলেন, এই আমলটা হলো, যুবক ডাক দিয়ে বলেন, আরে মালিক, আমি তো সব সময় ব্যবসা করতাম, আমি প্রত্যেক দিন আমার মা বাবারে আমি প্রত্যেক দিন আমার ব্যবসার মধ্যে যে আমি দুধগুলো আনতাম, এই দুধগুলো আমার মা বাবারে যতক্ষণ না খাওয়াইতাম ততক্ষণ পর্যন্ত আমার স্ত্রী, আমার সন্তানদেরকে আমি খাবার দিতাম না। আমার মা বাবা খাওয়ার পরে আমরা খাইতাম। একদিন এসে দেখি আমার মা বাবা তারা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার কারণে এই সময়ের ভিতরে আমার মা কষ্ট পাবে, আমার বাবা কষ্ট পাবে, এই জন্য আমি তাদেরকে জাগাইলাম না। এই জন্য তারা যখন ঘুম ভাঙলেন, ঘুম ভাঙা পর্যন্ত আমি তাদের পাশে আমি দাঁড়িয়েছিলাম। আরে মালিক, এই যে নেক আমলটা করছি গো, এই নেক আমলের বিনিময়ে আজকে তুমি আমাদেরকে এই পাথরটাকে সরায়া দাও, আমাদেরকে এই গুহার ভিতর থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। এই যুবক যখন তার মুখলেস ইবাদত যখন আল্লাহর দরবারে পেশ করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা ওই গর্তের মুখে যে পাথরটা ছিল, এই পাথরটা আল্লাহ তাআলা একটু সরায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পাথরটা একটু সরালেন, এমন ভাবে সরলেন যে পাথর দিয়ে তারা গর্তের ভিতর থেকে বাইর হতে পারবে না। এবার ওই যুবকদের মধ্য থেকে দ্বিতীয় নম্বর যুবক ডাক দিয়ে বলেন, আরে মালিক, দুনিয়ার জমিনে আজকে যে বিপদের সম্মুখীন হয়ে গেলাম, আজকে এই বিপদ থেকে একমাত্র তুমি মালিক ব্যতীত আমাদেরকে বাঁচাইতে পারবে না। আরে মালিক, এই বিপদ থেকে তোমার জন্য আমি জিন্দেগিতে যত ধরনের নেক আমল করেছি, এই সমস্ত নেক আমলের মধ্য থেকে একটা নেক আমল, যেই নেক আমলটা একমাত্র আমি মালিক তোমার বয়ে করি নাই, একমাত্র আমি তোমারে সন্তুষ্ট করার জন্য এই নেক আমলটা করেছিলাম। এবার ডাক দিবেন,
ওই যুবক ডাক দিবেন মালিক, ওই যে আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল, এই চাচাতো বোন বিপদে পড়ে আমি ভাইয়ের কাছে আসছিল। চাচাতো বোন দেখতে সুন্দর, এই জন্য আমি তার চেহারায় দেখে তাকাইয়া আমি তার যৌবন দেখে আমি পাগল পারা হয়ে গিয়েছিলাম। মেয়েটা অসহায়, আমার চাচাতো বোন, এই মেয়েটা আমাদের কাছে আসছিল, আমি যেন তাকে কিছু টাকা ধার দেই, কিন্তু টাকা ধার দেওয়ার জন্য আসছে। এমত অবস্থায় আমি তার দিকে তাকাইয়া তার যৌবন দেখে আমি পাগল পারা হয়ে গিয়েছি। এই জন্য আমি তাকে প্রস্তাব দিলাম, রে বোন, তুমি যদি আমার কাছ থেকে টাকা নিতে চাও তাহলে তুমি আমার সাথে তোমার যে যৌবন, আমার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করো, তাহলে আমি তোমাকে আমি টাকা ধার দিব। এই কথা বলার পরে ওই মেয়েটা বিপদের সম্মুখীন। আজও সমাজের মধ্যে কিছু নেতা আছে, কিছু মানুষ আছে, মানুষের বিপদের সম্মুখীন হলে, মানুষ যখন বিপদে পড়ে যায় তখন এই বিপদকে কাজে লাগাইয়া তারাও তাদের উদ্দেশ্য হাসিল করে ফেলে, ঠিক কিনা বলেন? ওই যুবক ডাক দিয়ে বলেন, আরে মালিক, ওই দিন আমি আমার বোনকে যখন বললাম, আমার বোন সেই টাকা নেওয়ার জন্য সেও রাজি ছিল না, কিন্তু শেষ মুহূর্তে উপায় না হয় ওই বোন, আমার চাচাতো বোন, এই কথার মধ্যে রাজি হয়ে গেল। আমি তাকে তার সাথে মিলামিশা করার জন্য যখন বিছানায় গেলাম, আমি বিছানায় যখন উঠে পড়লাম, এমন সময় আমি তাকায় দেখি ওই বোন, আমার যেই চাচাতো বোন, তার চোখের মধ্যে টপ টপ করে পানি। এই পানিটা দেখার পরে জিজ্ঞাসা করলাম, বোন, কেন তুমি এমন ভাবে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দ? এবার বোন ডাক দিয়ে বলেন, আরে ভাই, তুমি তো আজকে আমার এই সুযোগ বুঝে আমার সাথে তুমি জিনার মতন গুনাহ করতেছ। তুমি কি জানো না, এই রুমের ভিতরে যদিও দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দেখতে পায় না, আরে ভাই, আজকে এমন একটা সময়, যেই সময় তুমি যদি আমার সাথে জিনার মতন গুনাহ করো, এমত অবস্থায় আমার মালিক, আমার মালিকের সামনে আমি জিনার গুনাহ লইয়া দাঁড়াইতে হবে। আমার মালিকরে আমি কেমন ভাবে বুঝ দিব? ওরে ভাই, তোমার কি একটু আল্লাহকে তোমার ভয় করা উচিত? তুমি কি আল্লাহ তাআলারে ভয় করো না? এই কথা বলার পরে ওই মেয়েটার কথা শুনে যুবক, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ঢুকে গেছে। ওই যুবক ডাক দিয়ে বলেন, আই মালিক, ওই দিন তো আমি তোমার ভয়ে আমি ওই দিন আমার বোনের সাথে আমি জিনা করি নাই। যদি ওই দিনের নেক আমলটা তোমারে সন্তুষ্ট করার জন্য যদি করে থাকি, তাহলে এই মুহূর্তে আমাদেরকে এই পাথরের মুখ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। এই গুহার ভিতরে আপনি মালিক ব্যতীত আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না গো। এই জন্য আজকে এই কঠিন মুসিবতের মধ্যে পড়ে আপনি মালিকের দরবারে তওবা করলাম, আপনি আমাদেরকে এই পাথর থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। দ্বিতীয় ব্যক্তি যখন এমনভাবে আল্লাহর দরবারে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা এই যুবকের দোয়াও কবুল করছেন। কবুল করার পরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে, আমার আল্লাহ তাআলা তার দোয়া কবুল করার সাথে সাথে ওই পাথরটার একটু সামনের দিকে আগাইল। তারপরেও তারা এই গর্তের ভিতর থেকে তারা বাহির হতে পারবে না। তৃতীয় নম্বর ব্যক্তি ডাক দিয়ে বলেন, মালিক, দুনিয়ার জমিনে এমন কোন নেক আমল করি নাই গো, যেই নেক আমলের বিনিময়ে তুমি আমাদেরকে মাফ করবা।
তবে দুনিয়ার জমিনে একটা নেক আমল করেছি, যেই নেক আমলটা হলো আমি দুনিয়ার জমিনে এমন একটা নেক আমল করলাম। এই নেক আমলটা হলো একজন ব্যক্তি আমার বাড়িতে কাজ করত। ওই বাড়িতে যখন কাজ করতেন তিনি কাজ শেষ হওয়ার পরে আমি প্রত্যেক দিন সবার টাকা আদায় করে দিতাম। একদিন এই যুবক আমার কাছ থেকে টাকা না নিয়ে ঘটনাক্রমে চলে গেল। ওই যুবক যখন চলে গেল আমি তার পাওনা টাকাগুলো আমি একটা বকরি কিনলাম। এই বকরিটার থেকে আমি তার জন্য যেই বকরিটা কিনেছিলাম এই বকরির থেকে একটা একটা করে এই টাকার মাধ্যমে অনেকগুলো বকরি জমায়িত হয়ে গিয়েছিল। একদিন হঠাৎ করে একজন ব্যক্তি এসে ডাক দিয়ে বলেন, মানিক আপনি কি আমারে চিনতে পারলেন? আমি তো ওই দিন আপনার বাড়িতে কাজ করার পরে আমি আপনার কাছ থেকে টাকা না নিয়ে চলে গিয়েছিলাম। আজকে এই মুহূর্তে যদি আপনি আমার টাকাগুলো আমার দিয়ে দিতেন তাহলে আমি বড় উপকার হইতো। এই কথাটা বলার পরে এই যুবকের কথা শোনার পরে ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, মালিক আমি তো ওই দিন ওই ব্যক্তির ডাক দিয়ে বললাম, আরে তুমি ওই দিন টাকা ফেলে চলে গিয়েছিলা, আজকে তোমার টাকার থেকে অনেকগুলো বকরির পাল হয়েছে, যাও এই বকরির পালগুলো লইয়া তুমি বাড়িতে চলে যাও। ওই ব্যক্তি এত আনন্দিত হয়েছিল, আমি তো তার আমানতের খেয়ানত করি নাই, আমানতের খেয়ানত করি নাই। ওই দিনের আমলটা যদি তুমি কবুল করতে পারো তাহলে এর বিনিময়ে আজকে এই কঠিন মুসিবত, এই মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই পাথরটাকে গুহার মুখ থেকে আল্লাহ একেবারে সরাইয়া দিয়েছে। আমার আল্লাহ তাআলা ওই গুহার ভিতর থেকে তিনটা যুবকরে আমার আল্লাহ দুয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। আরে ভাই, এই দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ যদি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত এই জবান দিয়ে যদি কোনো বান্দা আল্লাহর ডাক দিতে পারেন আর ডাক দিয়ে বলেন, মালিক জিন্দেগিতে কত গুনাহ করলাম, আজকে তোমার দরবারে তওবা করলাম, তাহলে আমার আল্লাহ ওই বান্দার দোয়া আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নিবে। এই জন্য সাহাবাই কারামরা যখন এই বিপদের সম্মুখীন হয়ে যাইত, বিপদের সম্মুখীন হয়ে গেলে তারা সব সময় আমার মালিকের দরবারে তওবা করত, আল্লাহ তাআলার কাছে চাইতো। আমার আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার জমিনে যত নিয়ামত দান করলাম এই নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে একটা দামি নিয়ামত হলো জবান। এই জবান দিয়ে যদি কোনো বান্দা মালিকের দরবারে চায় আমার মালিক এত খুশি হই গো। এই জন্য সাহাবাই কারামরা এই জবান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করেছে। আমার আল্লাহ তাআলা সাহাবাই কারামদেরকে সমুদ্রের উপর দিয়ে আল্লাহ তাআলার সাহাবাই নবীর সাহাবাই কারামরা এই সমুদ্রের উপর দিয়ে তারা ঘোড়া চালিয়ে সমুদ্র পার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী আর সাথী সঙ্গী লইয়া যুদ্ধের ময়দান থেকে তারা আসতেছিল, এমন এক জায়গার মধ্যে চলে আসছে। জায়গাতে আসার পরে তাকায়া দেখে সামনে বিশাল বড় নদী। এই নদী কেমন ভাবে পার হবে, এই জন্য এই সাহাবাই কেরামদের মধ্য থেকে যিনি সেনাপতি ছিল, সেনাপতি ডাক দিয়ে বলেন, আই মালিক, মুসা পয়গম্বর কে তুমি নীল নদীর মাঝখান দিয়ে পথ করে তাদেরকে হেফাজত করেছে। আমার আল্লাহ তাআলার নবীর সাহাবাই কেরাম আজকে বিপদের
সম্মুখীন হয়ে গেলাম। ওই যে মুসা পয়গম্বরকে যেমন ভাবে তুমি হেফাজত করেছিলা, আজকে তোমার নবীর সাহাবাই কেরামদেরকে এই সমুদ্র পার করে তুমি ওই পারে পৌঁছা দাও। আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে শোনায়া দিলেন, আরে নবীর সাহাবীরা, আমি আল্লাহ মুসা পয়গম্বরকে যেমন ভাবে ফেরাউনের হাত থেকে আমি আল্লাহ বাঁচাইছিলাম, ঠিক তেমনি ভাবে আমার নবীর সাহাবায়ে কেরামদেরকেও আমি আল্লাহ এই সমুদ্র পার করায়া দেব। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, সাহাবীরা এই নদী পার হয়ে যাও, ঘোড়ার ওই নদীর উপর দিয়ে ঘোড়া চালিয়ে চলে যাও। সাহাবায়ে কেরামরা এই নদীর উপরে ঘোড়া চালায়া দিলেন। আল্লাহ তাআলার নবীর সাহাবীরা ঘোড়া চালাইবে, এমন সময় সেনাপতি ডাক দিব না, সাহাবীরা এই সমুদ্রের উপর দিয়ে যখন আমরা ঘোড়া চালাইব, কিন্তু সাবধান, কেউ নদীর মাঝখানে যদি কোনো কিছু পড়ে যায় অথবা পানির পিপাসা লাগে, একটা মুহূর্তের জন্য পানি নেওয়ার জন্য চেষ্টা করবার না। এমতো অবস্থায় আল্লাহ তাআলার পয়গম্বর সাহাবীরা পানি দিয়ে যখন ঘোড়া চালাইলেন, কিছুক্ষণ যাওয়ার পরে আমার আল্লাহ তাআলার নবীর সাহাবী একজন, ওই সাহাবীর ঘোড়ার যেই পেয়ালা ছিল ওই পেয়ালা পড়ে গেল। সেনাপতির ডাক দিয়ে বললেন, সেনাপতি আমার যেই পানির পেয়ালা, এই পানির পেয়ালা নদীর মাঝখানে পড়ে গিয়েছে, আমি এই পেয়ালা না নিয়ে যাব না। এমন সময় সেনাপতি বলেন, সামনের দিকে চলো, এই নদীর মাঝখানে পেয়ালা পড়ে গেছে, আর পেয়ালা তোলার কোনো প্রয়োজন নাই। এমন সময় ওই সেনাপতির ডাক দিয়ে বলেন, আরে সেনাপতি, তুমি জানো না এই পেয়ালাটা সাধারণ পেয়ালা নয়, এই পেয়ালা হলো যেই পেয়ালা দিয়ে আল্লাহর হাবিব নবীজি নিজে পানি পান করতেন। এই পানির পাত্র আমি নবী যেই জায়গার মধ্যে টোট লাগাইয়া লাগাইয়া পানি পান করছে, আমি সাহাবী সেই জায়গার মধ্যে টোট লাগাইয়া পানি পান করি। আমি একটা মুহূর্তের জন্য এই পেয়ালা না নিয়ে যাব না। সেনাপতি ডাক দিয়ে বললেন, নদীর মাছ কে আছো? নবীর যে নবী যেই হাত দিয়ে পেয়ালার পানি পান করছে, এই পেয়ালাটা কে আছো? যে নবীর সাহাবী। পেয়ালাটা নবীর সাহাবীর হাতে তুলি দিবা। এমত অবস্থায় নদীর মাঝখান থেকে একটা মাছ এসে ওই পেয়ালাটা মুখে নিয়ে ওই সেনাপতির হাত পর্যন্ত পৌঁছা দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যারা দুনিয়াতে আল্লাহ তাআলার দরবারে চাইবে, বিপদের সম্মুখীন হয়ে গেলে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে দূর করে দিবে। এজন্য আল্লাহ পাক যেন আমাদেরকে বিপদে পড়লেই যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।